জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে সবকিছু নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি অন্যয় কর্মকার। বিএনপির বিরুদ্ধে একটি রাজনৈতিক দল পলাতক স্বৈরাচারের মতো ভাষা ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভায় তিনি বলেন, গত 16 বছর ভোটের অধিকার থাকলে জনগণের অধিকার লুণ্ঠিত হতো না। বিকেলে তারেক রহমান যোগ দেওয়ার আগেই পূর্ণ হয় ময়মনসিংহের সার্কিট হাউস মাঠ। জনসভায় বিএনপি চেয়ারম্যান বলেন, জনগণের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে ভোটের মাঠে নেমেছে তার দল। বলেন, জনগণের ইচ্ছে মতো এই দেশ যেন আগামীতে চলতে পারে সেজন্য মানুষের ভোটের অধিকার দরকার। এ সময় নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এই মুহূর্তে একটি রাজনৈতিক দল যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে সেই স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে। সেই স্বৈরাচার যেভাবে বলতো তাদেরই ভাষা ব্যবহার করছে বিএনপি। তাদের বক্তব্য যে দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল। আমার প্রশ্ন 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো দুজন সদস্য বিএনপির সরকারে ছিল না? ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? এই জন্য পদত্যাগ করে তারা আসেনি। তারা সরকার এবং তারা ভালো করেই জানতো যে খালেদা জিয়া কঠোর হস্তে দুর্নীতি দমন করছে, এবং যেই দলটি এখন এই কথা বলছে তাদের যেই দুই সদস্য বিএনপি সরকারের অংশ ছিল তারা ভালো করেই জানতেন যে খালেদা জিয়া দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। নারী, পুরুষ, শিশু সহ সকল ধর্মের মানুষের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চায় জামায়াত ইসলামী। নির্বাচনী প্রচারের 6ষ্ঠ দিনে খুলনায় 11 দলীয় জোটের জনসভায় দলটির আমির বলেন, জামায়াত ক্ষমতায় গেলে যুবক ও নারীদের কর্মসংস্থান করা হবে। নারীদের সম্মানের সাথে ঘরে বাইরে বসবাসের সুযোগ করে দেবেন বলেও জানান তিনি। আমির বলেন, জামায়াত ক্ষমতায় গেলে কাউকে মামলা দিয়ে হয়রানি করা হবে না। জামায়াত ইসলামীর সাথে থাকলে সকল ধর্মের মানুষের সম্পদ ও জানমাল নিরাপদে থাকবে। এর আগে যশোর ও সাতক্ষীরায় নির্বাচনী প্রচারে অংশ নেন জামায়াত আমির। ক্ষমতায় গেলে সরকারি অর্থায়নে যুব সমাজকে প্রশিক্ষিত করার প্রতিশ্রুতি দেন। একই সাথে নারীর নিরাপত্তা ও কর্মসংস্থান নিয়েও কাজ করবেন। সম্প্রতি বিভিন্ন জায়গায় জামাত সমর্থিত নারীদের হেনস্থার অভিযোগ এনে বিএনপির সমালোচনা করেন জামায়াত আমির। আমরা বলেছিলাম এই দেশ শুধু মুসলমানদের নয়, অবশ্যই মুসলমান এখানে সংখ্যাগরিষ্ঠ, কিন্তু মিলেমিশে ফুলের বাগান, আরো 3টি ধর্মের লোক এখানে বসবাস করেন। আমরা তাদের জীবনের ইজ্জত এবং সম্পদের পাহারাদার হয়ে দাঁড়িয়ে গেলাম। দেশের মানুষের উপর যাদের আস্থা নেই তারাই বিদেশিদের উপর নির্ভর করে রাজনীতি করতে চায়। চট্টগ্রামে নির্বাচনী গণসংযোগে এমন মন্তব্য করেন বিএনপির প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রাম 11 আসনের উত্তর নালাপাড়ার শরীফ মসজিদ থেকে প্রচার শুরু করেন তিনি। এলাকার ভোটারদের সাথে জনসংযোগ করে ধানের শীষে ভোট চান আমির খসরু। এ সময় তার সাথে স্থানীয় নেতাকর্মীরাও যোগ দেন। পরে গণমাধ্যমকে আমির খসরু বলেন, তারেক রহমান এ দেশের মানুষের জন্য রাজনীতি করেন। আগামী নির্বাচনে ধানের শীষ জয়ী হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বাংলাদেশের জনগণ বিএনপির উপর আস্থা রেখেছে, মুক্তির জন্য, এখান থেকে বেরিয়ে আসার জন্য, জনগণের স্বপ্ন পূরণ করার জন্য। পোলো গ্রাউন্ডের মাঠের জনসভায় সেটা চট্টগ্রাম অঞ্চলের পুরো অঞ্চলের মানুষ আবার প্রমাণ করেছে যে তাদের আস্থা বিএনপির উপর, তাদের আস্থা তারেক রহমানের উপর। আগামীর বাংলাদেশ গড়তে হলে বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। 11 দলীয় জোটের প্রার্থীদের উপর হামলায় নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন নীরব ভূমিকায় রয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে ঢাকা 8 আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রধান নির্বাচন পরিচালনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, নির্বাচনী প্রচারে জোটের প্রার্থীদের টার্গেট করে হামলা চালানো হচ্ছে। আওয়ামী লীগের ভোট পাওয়ার চেষ্টা করছে বিএনপি। এর আগে হাবিবুল্লাহ বাহার কলেজে ঢাকা 8 আসনের প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার অভিযোগ ওঠে। হামলার ঘটনার পর রাজধানীর শান্তিনগর মোড়ে সমর্থকদের নিয়ে অবস্থান নেন এই এনসিপি নেতা।
আমাদেরকে অনেকে মারবে, হামলা করবে। আমরা শান্তিপূর্ণভাবে ইলেকশনের যে 12 তারিখ ঘোষণার ডেট রয়েছে সেই পর্যন্ত যাব। কলেজের যারা সাধারণ শিক্ষার্থী তারা আতঙ্কিত হয়ে পড়ে এবং এরপরে আমাদেরকে ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। আমরা স্পষ্টভাবে বলতে আসছি, হুঁশিয়ারি দিতে আসছি, যদি আঘাত আসে তাহলে পাল্টা আঘাত আসবে। নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করে, যদি পুলিশ নীরব ভূমিকা পালন করে, তাহলে আমাদের পক্ষ থেকে যা করণীয় আমরা তা করব। আমরা এই ধরনের কোনো পরিবেশ চাই না, কোনো মুখোমুখি কোনো পরিবেশ আমরা চাই না। আমরা চাই শান্তিপূর্ণভাবে সৌহার্দ্য এবং সম্প্রীতির রাজনীতি তৈরি করতে। আমরা একসাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি। এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার প্রতিবাদে রাজধানীর শান্তিনগর মোড়ে বিক্ষোভ মিছিল করছেন নেতাকর্মীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ফরহাদ বিন নূর, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। ফরহাদ, বিক্ষোভ মিছিল থেকে কি বলছেন নেতাকর্মীরা আমাদেরকে জানাবেন। আমরা দেখছি যে বিক্ষোভ মিছিলটি মৌচাক থেকে মিছিলটি শুরু হয়েছিল মূলত শান্তিনগর মোড় থেকে, সেটি মৌচাক মোড় হয়ে এই মুহূর্তে আমরা দেখছি যে মালিবাগ হয়ে মৌচাকের দিকে আগাচ্ছে এবং এখানে এনসিপি সহ এই এলাকার যারা এই আসনে যারা জামায়াতের নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু জামাত শিবিরের নেতাকর্মীরাও এই মিছিলে অংশ নিয়েছেন এবং আমরা দেখছি যে আমাদের সামনে পেছনে সব দিক দিয়ে কিন্তু জামাতের এবং এনসিপির লোকজন কিন্তু আমরা দেখছি এবং তারা এই মিছিল থেকে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর যে হামলা করা হয়েছে সেই হামলার তারা তীব্র নিন্দা জানাচ্ছেন এবং বলছেন যে এই নির্বাচন কমিশনের মধ্য দিয়ে কিভাবে করে একটি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব সে প্রশ্নও কিন্তু তারা এই মিছিলের মাধ্যমে কিন্তু তারা তুলছেন এবং তারা এখানে শাপলাকলির পক্ষে স্লোগান দিচ্ছেন, তারা দাঁড়িপাল্লার পক্ষে স্লোগান দিচ্ছেন, তারা 11 দলীয় যে জোট রয়েছে সেই 11 দলীয় জোটের পক্ষ থেকে তারা নানা রকম স্লোগান দিচ্ছেন এবং একই সঙ্গে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর যে ধরনের হামলা করা হয়েছে সেই হামলাকে তারা বলছেন সন্ত্রাসী হামলা এবং এই হামলা এখানকার যে তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির মির্জা আব্বাস তার নেতাকর্মীরা করেছেন বলেই কিন্তু এনসিপি এবং জামায়াতের যারা রয়েছেন তারা অভিযোগ করছেন এবং তারা এখানে ছাত্রদলের বিরুদ্ধে, যুবদলের বিরুদ্ধে এবং বিএনপির বিরুদ্ধে নানা রকম স্লোগান দিচ্ছেন এবং বিশেষ করে তারা বলছেন যে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করতে হলে অবশ্যই এর বিচার করতে হবে এবং কোথাও যেন আর কোথাও সারা দেশের যেসব জায়গায় নির্বাচনী প্রচারণা চলছে কোথাও যেন এ ধরনের হামলা কেউ করতে না পারে সেই দাবি কিন্তু তারা এখান থেকে করছেন। একই সঙ্গে তারা কিন্তু আরও একটি দাবি করছেন যে সাম্প্রতিক সময়ে জামায়াতের নেতারা যেটা বলছেন তাদের স্লোগানে যে তাদের যে নারী নেত্রীরা রয়েছেন তারা যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন বাসাবাড়িতে ভোট চাইতে যাচ্ছে তখন তাদের উপর, মহিলাদের উপর হামলা করা হচ্ছে, সেটির প্রতিবাদও কিন্তু এই মিছিল থেকে করা হচ্ছে। তো অন্য এই ছিল আমার কাছে নাসিরউদ্দিন পাটোয়ারির হামলার প্রতিবাদের পরে বিক্ষোভ মিছিল থেকে সবশেষ তথ্য। রাজধানীর শান্তিনগর মোড় থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর। বরিশালে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। বরিশাল 3 আসন থেকে এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফিরদাউস সোহাগ। ফিরদাউস, নির্বাচনের প্রচারে কি বলছেন প্রার্থীরা আমাদেরকে জানাবেন। আপনাকে ধন্যবাদ। সারা দেশের মতো বরিশালেও কিন্তু জমজমাট এখন প্রচারণা, তারই অংশ হিসাবে বরিশালের বাবুগঞ্জ 3 আসন এটি, সেখানেও কিন্তু প্রচারণা চলছে। এই মুহূর্তে আমি যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে অ্যাডভোকেট জয়নুল আবেদিন, যিনি ধানের শীষ মার্কার একজন প্রার্থী, তার প্রচারণা চলছে। তবে তিনি এই মুহূর্তে এখনও এখানে উপস্থিত হতে পারেননি, তিনি অন্য কোথাও আছেন, সেখান থেকে তিনি আসবেন এমন খবর আমরা জানতে পেরেছি। তিনি পথে রয়েছেন, অল্প সময়ের মধ্যেই তিনি এসে পড়বেন সেই খবরটি আমরা জানতে পেরেছি। একটু জানিয়ে রেখে, তিনি না আসলেও তার জনসভাটি যেন সুন্দর এবং সুষ্ঠুভাবে হতে পারে সেই লক্ষ্যে কিন্তু এখানকার যারা রয়েছেন তারা কিন্তু দাঁড়িয়ে আছেন, তারা কিন্তু অপেক্ষা করছেন এবং এখানে সমাবেশ করছেন, তারা বক্তৃতা করছেন। আমরা এখানে দেখছি অসংখ্য নারী সদস্যরা রয়েছেন, ভোটার রয়েছেন এবং এই এলাকার বাসিন্দা রয়েছেন, তারা কিন্তু এখানে এসেছেন। এই জায়গাটির নাম হচ্ছে লোহালিয়া
মদিনাতুল কুরআন কওমি মাদ্রাসা, এটি লোহালিয়া মিরগঞ্জ বাবুগঞ্জে। এই মাদ্রাসার যে মাঠটি রয়েছে এখানে কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আরও আগেই 3টা থেকে এখানে এই কর্মী সভাটি হবার জন্য কিন্তু এখানে তারা অপেক্ষা করছেন এবং আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুলিশ প্রশাসনও রয়েছে। আইন শৃঙ্খলা যাতে কোনো বিঘ্ন না ঘটে সেজন্য কিন্তু পুলিশের বেশ তৎপরতা আমরা দেখেছি। প্রার্থী না থাকলেও কোনো সমস্যা নেই। এখানে আমরা যেটা দেখছি প্রার্থীর পক্ষে কিন্তু যারা কর্মী রয়েছেন, যারা নেতা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত আছেন এবং তারা কিন্তু সুন্দরভাবে নেতার যে জনসভা সেটি কিন্তু সুন্দরভাবে চালিয়ে যাচ্ছেন। নেতার জন্য অপেক্ষা করছেন কখন এখানে অ্যাডভোকেট জয়নাল আবেদিন আসবেন সেই অপেক্ষায় কিন্তু তারা রয়েছেন এবং তাদের জন্যই কিন্তু এখানে এই জনসভাটি চলছে এবং এই জনসভা সুন্দর সুষ্ঠু এবং সমাবেশটি যাতে সুন্দর সুষ্ঠুভাবে হতে পারে সেই লক্ষ্যেই কিন্তু ব্যাপক চেষ্টা চলছে এবং এর অংশ হিসাবে কিন্তু এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আমরা শুনেছি যে অল্প সময়ের মধ্যেই জয়নাল আবেদিন এই বিএনপির এই জনসভায় অংশগ্রহণ করবেন এবং তিনি এখানে অংশগ্রহণের পরে কিন্তু এই জনসভায় বক্তৃতা করবেন, এতটুকু জানতে পেরেছে। এতটুকুই ছিল বরিশালে যে জনসভা হচ্ছে নির্বাচনে তার সবশেষ খবর। বরিশাল 3 আসনে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী ফিরদৌস সোহাগ। ভোটের সততা কোনোভাবেই নষ্ট হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচন উপলক্ষে সকালে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভায় কথা বলেন তিনি। একটা পরিবেশ নিশ্চিত করতে হবে যেখানে শুধু রাজনৈতিক ওরিয়েন্টেশনের উপর ভিত্তি করে নয়, বয়স ভেদে, লিঙ্গ ভেদে, শারীরিক সক্ষমতা ভেদে সবাই যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, ভোট দিতে পারেন। দিল্লিতে শেখ হাসিনার দেয়া বক্তব্য ঘিরে বাংলাদেশের নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। এতে দেশের নির্বাচন ভণ্ডুল বা অস্থিরতা তৈরিরও কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে কাশিমপুরে মহিলা কারারক্ষীদের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে কথা বলেন তিনি। নির্বাচন ভণ্ডুল বা কোনো অস্থিতিশীল করার কোনো সম্ভাবনা নাই। আর ওনাদের যদি সাহস থাকতো ওনার দেশে এসেই বলুক, ওনা আইনের আওতায় আছে, আইনের আশ্রয় নিয়ে আইসে বলতো। যেহেতু সাহস নাই দেখই তো পালায় পালায় বলতেছে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।